এখন দেখবেন প্রতিমা আনার সময় মজা আর যাবার সময় মজা, মাঝখানে শঙ্খ বাজাবার লোক নাই। ব্রাহ্মণ ঠাকুরকে মাইক্রোফোন দিয়ে দিয়েছে, সে তার ওং নমঃ শিবায় নমঃ, আরে শাঁখ বা পালিয়ে যাচ্ছে। না না, এনাদের এখন পালিয়ে যাচ্ছে, বিসর্জনে আসবে। কি দিন বদলে গেল দেখুন, কাঁদার বদলে লোক হাসে, উল্টো হয়ে গেল। শোক করবে কি, অনুশোচনা করবে কি, বরং মজা করে। মনুষ্যের বোধ হারিয়ে গেছে। এখানে দেখুন কি হচ্ছে, ভগবান কৃষ্ণকে কোলে নেওয়া মাত্র বন্ধন খুলে গেল। আরে মূর্খ, ইহাই কীর্তন, ইহাই হরি নামের মাহাত্ম্য, ইহাই ভগবানের নামের মহিমা। শুধু নাম নেই, তোর বন্ধন খুলে যাবে, তোর সকল দুঃখ চলে যাবে। শুধু নাম নেই, নাম নেওয়া মাত্র সূর্যের উদয় হবে, আধার কেটে যাবে, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাপ্রাণ। শুধু নাম। কলিকালের ধর্ম হচ্ছে হরি নাম নিয়ে দেয়। বসুদেবের যদি বন্ধন খুলে যায়, তোমার বন্ধন খুলবে না। এটি কি মিথ্যা? না, নিয়ে দেখ, করে দেখ, ভেবে দেখ। আজ কত মানুষ, হ্যাঁ, কত কুমারী মেয়েরা ঝোলা নিয়ে তিলক করে কলেজে যাচ্ছে। এই সময়, যেটা বিজ্ঞানের সময়, কম্পিউটারের যুগ, হ্যাঁ, এখন মেয়েরাও জেন্টসের কাপড় পরে রাস্তায় ঘুরছে লিপস্টিক দিয়ে। এখন আর মান সম্মান ওসব বোধ করি না, খাটতে হবে, খেতে হবে, হ্যাঁ, নিজের জীবন নিজের পায়ে দাঁড়াতে, বাস ওসব রেখে দাও। মানধাতা আমলের ওসব লজ্জা ঘৃণা ভয় রেখে দাও। কিন্তু আজও মহাপ্রভুর কৃপা, নূতন নূতন করে ধনী মানি গুণী মায়েরা সারা গায়ে গয়না ভর্তি, কিন্তু তার মাঝখানে তিলক দিয়ে চোখের জলে হরিনাম করছে। ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার আজ হরিনাম করছে আর কাঁদছে, বলছে এটা যদি আগে জানতাম আরো অনেক। রাধা কৃষ্ণ বলবো বলিরে সবাই, রাধা কৃষ্ণ বলবো বলিরে সবাই। একবার রাধা কৃষ্ণ বলবো বলিরে সবাই, একবার রাধা কৃষ্ণ বলবো বলিরে সবাই। এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া। ফিরছে নেছে আমার গৌরনিতা, ফিরছে আমার গৌরনিতা। রাধা কৃষ্ণ বলব বলিরে সবাই, ওই রাধা কৃষ্ণ বলবো বলিরে সবাই।
নিতাই গৌর হরিব হরিব। রাধা কৃষ্ণ বল মন বলিরে সবাই, রাধা কৃষ্ণ বল বলিরে সবাই। এই শিক্ষা দিযা সকল নদীরা, এই শিক্ষা দিয়া সকল নদিয়া। ফিরছে দেখো আমার গৌরনীতা, ও গৌর হরিছে দেখো আমার গৌরনীতা। রাধা কৃষ্ণ বলবো বলিরে সবাই, বলিরে সবাই একবার বলিরে সবাই, বলে রে সবাই, বলে রে সবাই। হরিনাম বিনে আর কিছু নাই, বলিরে সবাই একবার রাধা কৃষ্ণ হরিব। রাধা কৃষ্ণ বল বল বলিরে সবাই, বলিরে সবাই, বলিরে সবাই। বলে গোকুল ধাম কি বাস কোনো সমস্যা থাকলো না, কোলে করে নিয়ে চলে গেলেন গোকুলে। গোকুলে গিয়ে দেখলেন যশোদা মার কোলে আরেকটা ছেলে মেয়ে জোড়া হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। বসুদেব চিন্তা করলেন যে ছেলেটি হয়েছে আমার ছেলের মতো দেখতে, কি করা যাবে? বসুদেব কি করলেন, দুই ছেলেকে কোলে নিলেন। দুই ছেলে, তার নিজের ছেলে, নন্দ বাবার ছেলে। হ্যাঁ, যশোদা মায়ের ছেলে হয়েছে বটে, তিনি জানেন না, হওয়ার পরে তিনি অচেতন হয়ে আছেন। আর ঠিক সেই সময় এই বসুদেব নিজের ছেলেকে রাখতে এসেছে, এসে দেখে আরো একটি সেরকম ছেলে, তাই দুই ছেলেকে কোলে নিলেন। এই দেখতে দেখতে ভগবান কি করলেন না, বসুদেবের কৃষ্ণ নন্দ বাবার কৃষ্ণের গায়ে লীন হয়ে গেল। ছিল দুজনা, হলো একজন। ভেতর থেকে তাড়া দিল কে, কে যেন বলল আপনার টাইম বেশি নাই, তাড়াতাড়ি রেখে দিয়ে মেয়েটাকে নিয়ে চলে যান, আবার গেট লেগে যাবে। ওরে বাবা রে, ঠিকই আছে, এসব ছেলে দেখার সময় নাই, ভগবান রক্ষা করুক, আমার ছেলে বেঁচে থাক। বসুদেব জানলো আমার ছেলেটাই রইল, কিন্তু ভগবান জানে তোমার ছেলে আমার অঙ্গে লীন হয়ে গেল, তুই এক হয়ে থেকে গেল। এখন মজা হলো কি, আরেকজনা কে ছিল বললাম, মায়ের কোলে আরেকটা কি হয়েছিল, মেয়ে না? হ্যাঁ, আপনারা ছিলেন সেখানে, আমি ভুলে গেছি, এনারা বলে দে মেয়ে মেয়ে। তাই এ মেয়েটা মা আমাদের মতো মেয়ে নয়, এ মেয়ে হচ্ছে সেই মেয়ে যিনি গিরিরাজের মেয়ে। হ্যাঁ, ওই যে বলেন না যে মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা, মেনকার মেয়ে কে? মা পার্বতী। সেই পার্বতী যশোদা মায়ের কোলে শুয়ে আছে। ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন দেবী দুর্গা বজং ভদ্রং, ব্রজে গমন করো, ব্রজে গমন করে তুমি সাজিয়ে দাও, আমি আসছি। দেখুন কি হলো, সেই মেয়েটাকে নিয়ে বসুদেব চলে গেল, যেরকম এসেছিল সেরকম গেলেন। এখনো দেখেন গাঁজা দোলা পাটি সব ঘুমোচ্ছে। গাঁজা দোলা পাটি মানে ওই যে সব পাটি, এরা ঘুমোচ্ছে। মায়াদেবী ঘুম পাড়িয়ে দিয়েছে, এরা ঘুমোচ্ছে। বসুদেব মেয়েটাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো, আর উঠে দেখে, ঘুরে দেখে সবাই জেগে গেছে।
আর যে গেট এমনিতে খুলে গিয়েছিল সে গেট আবার এমনিতে। একবার বলুন রাধে রাধে। কেন বলবেন রাধে রাধে? দুরকম জিনিস। যখন কৃষ্ণকে কোলে নিচ্ছিল তখন কি হচ্ছিল? খুলে গেল। আর যখন মায়া দেবীকে কোলে নিয়ে ঢুকলো, এবার আপনারা কাকে কোলে নেবেন চিন্তা করুন। সংসারকে যদি কোলে নিয়েছেন, আপনার চিরদিনের মতো গেট বন্ধ। এই কারাগারেই এই নকল সূর্য দেখে দেখে জীবন কাটবে, দেশলাই কাঠির আলো দেখেই জীবন কাটবে, বিড়ির আলো দেখে জীবন কাটবে। কিন্তু যদি শ্রীকৃষ্ণকে কোলে নেবেন তাহলে কোটি সূর্যের আলো দেখবেন, জগৎ ব্রহ্মানন্দ। ট্যাঁ করে কেঁদে উঠলো কে বলুন? একটা সন্তান। আমরা যারা এখানে মা বাবা হয়ে আছি, আপনারাও জন্মের পরে কেঁদেছেন না হেসেছেন? হেসেছেন, কেঁদেছেন, আপনাদের মনে আছে? হায় হায়, কি মা আমার নাকি কেঁদেছে। কেন কাঁদলেন? কেন হাসবেন তো? মা পেলেন, বাবা পেলেন, লাড্ডু পেলেন, এত সুন্দর। কাঁদে কেন? কাঁদে এই কারণে, যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন ভগবানকে দেখি, ভগবানের সঙ্গে কথা হয়। আর পৃথিবীটা হচ্ছে মায়া দেবী, এখানে যে কেউ আসবে তাকে কাঁদতে হবে। একজনা হাত তুলেন তো যে জীবনে কাঁদেননি। আরে মা শুনে হাত তুলুন। আপনি কোনোদিন কাঁদেননি? আর হাত তুলে বুঝতে পেরেছে। আগে বুঝতে পারে না, ভাবছিল বোধহয় গম চাল দেবে, এই জন্য হাত তুলে দিয়েছে। না তা না মাগো, শোনার পরে হাত তুলতে হবে। কারণ এ পৃথিবীতে ব্রহ্মা কাঁদে, শিবজিও কাঁদে, মা পার্বতীও কাঁদে। আমরা তো তার ছেলে মেয়ে, অনেক দূরের সন্তান। কেঁদে কেঁদেই দিন যায়। এক আধ দিন একটু ছিটে ফোটা আনন্দ পাই, বেঁচে গেলাম। ভগবান বলে একটা নিঃশ্বাস নে, আবার ডুবাবো। না না, 1 মাস পরে নার্সিং হোম থেকে বাড়ি ফিরল, বলে শ্যাম সুন্দর প্রভু বেঁচে গেলাম। আমি বললাম জম পাশে দাঁড়িয়ে আছে, শুনতে পাবে, বলবেন কি? কোনদিন বলো না যে আমি বেঁচে গেলাম। ও তো ভগবান একটা নিঃশ্বাস নিতে দিয়েছে, নাহলে মরে যাবি। যে নিঃশ্বাস নে, আবার ডুবাবো। তাই চুবানো উঠানো, ডুবানো উঠানো, এই দুঃখ আর একটু সুখ, বাকিটা বেশিরভাগই দুঃখ। এই হচ্ছে কাকে নিয়ে? না মায়া, দুর্গ। আমরা দুর্গা পূজার জন্য প্রস্তুতি হচ্ছি। হ্যাঁ, তুমি বোনাস পেয়েছো? এই বোনাস যে কি সর্বনাশ করে। বোনাস তো ফনাস। বোনাস যে পায় তার আন্ডার প্যানও নাই, মানে তার ভাগ্যে জাঙ্গিয়াও নাই। যারা চাকরি করে না তারা তো বোনাসের আগে পদ্ম তৈরি করে নিয়েছে। গাঁট থেকে আরো যাবে, বোনাসও যাবে, এদিকেও মাইনাস হবে। কি? আর যে এত কষ্ট করে সারা বছর খাটলো, বোনাসে তার গেঞ্জি জাঙ্গিয়াও নাই। অবস্থা দেখুন। এখানে তাই হলো কি? প্রস্তুতি হচ্ছে। দুর্গা কে? দুর্গ থেকে দুর্গা। দুর্গ মানে কি? প্রাচীর। তিনি দুর্গা। কৃষ্ণের আদেশে যশোদা মায়ের কোলে জন্ম হয়েছেন মা দুর্গা। এই জন্য লক্ষ্য করবেন, যেখানে যেখানে বড় বড় দুর্গা পুজো হয়, এই জন্মাষ্টমী দিন মাটি তোলা হয়। কেন? না মা দুর্গার জন্ম হয়ে গেল। যারা জানে, যারা জানে না তারা বোঝে না আর করেও না। আজ থেকে পূজা শুরু হয়ে গেল জন্মাষ্টমী থেকে, কারণ ওই দিনই মা দুর্গার জন্ম হলো। কি করে হলো দেখে নে। কি বলছে? সবাই জেগে গেল। এইবার কংস তো কয়েকদিন ঘুমায় না,
দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ, জন্ম মাত্রেই তাকে মারবো। আসলে আমি তো তালপাতার সিপাই, ঠিক রাজার মতো ভূমিকা আমার। যাদের ভেতরে এখনো দেখবেন রাজ রক্ত আছে, জমিদারের, তাদের চলাটাই আলাদা। মানে এখন আর সিগারেট খেতে পায় না, পদি বিড়ি খায়, কিন্তু স্টাইলটা আছে। ওই তো আগে জমিদার ছিল, এখন আর ঘটি ডুবে না, কিন্তু স্টাইলটা। হ্যাঁ হ্যাঁ, শ্যামসুন্দর ব্রো, আপনি যেখানে এসেছেন এই জায়গাটা আগে আমাদেরই ছিল। যেন মনে হয় এখানকার জমিদার। না না, বিড়ি খাচ্ছে, সিগারেট খাওয়ার আর পয়সা, কিন্তু স্টাইল আছে। স্টাইলটা জমিদারের ভাব রয়ে গেছে, ঠিক এখানে তাই। এ মায়ার সংসারে সবাই আমরা এইছি, কিন্তু স্টাইল বদল হয়, সেটাই আছে। তাহলে সেটা কি? রাজা কে? কংস। তোরা জেগেছিলি না ঘুমোচ্ছিলি? জেগেছিলি। গাঁজা খোর কোথাকার, তোরা জেগে থাকলি আর ছেলে মেয়ে ঢুকে গেল, ছেলে চলে গেল। বলো রাধে রাধে। অবস্থা বোঝো, চারদিকে ডাক্তার বসে আছে, রুগী মাঝখানে শুয়ে আছে। বাড়ির লোক বলছে যত টাকা লাগে দেব, ডাক্তার বাবু আমার বাবাকে বাঁচিয়ে দাও। ডাক্তার প্রণাম করে বলছে রাখে হরি মারে কে, টাকা দিলে যদি বাঁচতো লঙ্কার রাবণ কি মরে যেত। টাকা তো নেতা মন্ত্রীর বেশি আছে, ধনী মানির কোম্পানি, প্রাইভেট কোম্পানির মালিকের বেশি টাকা। যদি টাকায় মানুষ বেঁচে যেত তাহলে কি তারা কোনোদিন মরত? টাকায় মানুষ বাঁচেও না, টাকায় মানুষ মরে না। কালে মরে, কালে জন্ম নেয়, কালেই মরে। সময়ে জন্ম নেবে, আবার সময় এলেই মরে যাবে। টাকা কিছুই করতে পারবে না। ডাক্তার মরে যাচ্ছে, বিজ্ঞানী মরে যাচ্ছে, তুমি কি ভাবছো বসে? ভাবো তার কথা। কে নাচাচ্ছে আড়ালে বসে, তার নাম কুহকে নাচা। এই সেই মায়া ভগবান বলে দিয়েছেন, পৃথিবীতে গিয়ে কৃষ্ণ ভোলা জীবকে সংসার কারাগারে ভরে দাও, দুঃখ দাও, দণ্ড দাও, কষ্ট দাও। তাই এই জগৎটা হচ্ছে মহামায়ার জগৎ, যাকে বলা হয় মায়া প্রপঞ্চ। আমরা যারা কৃষ্ণ ভোলা জীব, আমাদেরকে সংসার কারাগারে এই মায়া দেবী ভরে দিয়েছে। কংসাসুর ওই মেয়েটাকে নিয়ে যেই শিলায় তিনি এর আগে 6টা ছেলেকে মেরেছে, তার রক্ত আজও লেগে আছে। 5,500 বৎসর হয়ে গেল, আজও সেই রক্তের ফোঁটা দেওয়ালে দেখা যায়, যেখানে তিনি আছাড় মেরে সব ছেলেগুলোকে মেরেছে। সেখানে এই ছোট্ট শিশু এই মাটির পা ধরে যেই আছাড় মারতে গেল, কংসের হাত থেকে ছাড়িয়ে উপরে উঠে গেল। অট্ট হাসি, যে হাসি আমরা কোনোদিন হাসতে পারবো না, কান ফেটে যাবে। ভয়ঙ্কর হাসি হাসলেন সেই মেয়েটা, যে মেয়েটা যশোদার কোলে শুয়েছিল। ইনি অন্য কেউ নয়, তিনি বলছেন রে মূর্খ, দেখে নে আমি কে। অষ্টভুজ ধারণ করলেন, 8 হাত বেরোলো, বেরিয়ে বলছেন আমি দুর্গা দুর্গতি নাশিনী, আমি কাল রাত্রি, আমি ভয়ঙ্করী,
আমি কালী রূপে পূজিতা হব, আমি দুর্গা রূপে পূজিতা হব, আমি ভৈরবী রূপে পূজিতা হব পৃথিবীতে। মানুষ আমার সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমঃ নারায়ণী নমস্তুতে। আপনারা দুটো তত্ত্ব শুনে নিলেন। এক আদি পুরুষোত্তম ভগবান এলেন পৃথিবীতে, মানুষ অভয় প্রাপ্ত হল। আর এক এলেন দণ্ডদাত্রী মা দুর্গা। কৃষ্ণ ভোলা জীবকে দণ্ড দেওয়ার জন্য মা দুর্গা। ভক্তমণ্ডলী মায়েরা, সেই মা বলে দিলেন, মূর্খ কংস, তুমি মূর্খ, তোমারে বধিবে যে। পরেরটা মনে নাই হে, ভাগ্যিস আপনারা ছিলেন। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, সে কংসকে বধ করার জন্য। আপনারা একটু আপনাদের কথা বলুন তো, আমাদের বধিবে যে সে কোথায় বাড়িতেছে? কোথায়? মাগো আপনাদের গর্ভে, ওই গর্ভে আছে, ও বেরিয়েই আপনাকে লাথি মার। জান, বৃন্দাবনে রাধাকুণ্ডে একবার দর্শন করে আসুন। হাজার হাজার মায়েরা, দুঃখিনী মায়েরা হরিনাম করছে আর ওখানে খেতে দিচ্ছে। তারা কারা? ভজন করার জন্য কেউ যায় না, তাড়িয়ে দিয়েছে, হাসপাতালে ছেড়ে দিয়ে চলে এসেছে। তারা, তাদের যে প্রাণ ফাটা কান্না, কেউ সুখী হতে পারবে? আমরা গেলে না জড়িয়ে ধরে কাঁদে। মেদিনীপুর থেকে এলি বাবা, আমার ছেলে বৌমা, আমার নাতি কেমন আছে? মা কাঁদছে। দুর্গা পুজো করছি, কালী পুজো করছি, আর আমার নিজের গর্ভধারিণী মা কাঁদছে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। এ গান প্রতিদিন আপনারা শোনেন, মানে বুঝেন? বুঝে দেখুন। খড়ের প্রতিমা পুজো করছিস তোরা, তোরা তো মাকে চিনিস না। হ্যাঁ, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। আজকে এখানে যে মায়েরা এসেছেন হরিনাম শুনতে, এই তো সেই মা। সেই মা, সেই প্রতিমা তো আমার এই প্রতিটি মায়ের মধ্যে বিরাজে। বিশ্বজোৎ। আজকে আমার মা যদি আমায় পালন না করতে, আজ আমি হরিগুণ গান গেয়ে আপনাদের চরণে আসতে পারতাম। এটা আমার মায়ের কৃপা, আমার পিতৃদেবীর কৃপা। তিনি যদি আমায় পালন না করতেন, বিদ্যা না দিতে, আজ আমি ভাগবত পড়তে পারতাম না, আজ আমি কৃষ্ণ গুণগান গাইতে পারতাম। ভগবানকে দেখিয়ে দিলেন তো আমার মা, আমার বাবা। তাই আগে মা, আগে বাবা, তারপরে তো ভগবান।
প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনিস না মাকে তো তোরা পুজিস। বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপূজা হয়, শুরু করেছেন বিবেকানন্দ। একবার অষ্টমীর দিনে সবাই এসে গেছে, সারদা মা পা মিলে বসে আছে একটা উঁচুতে, মা তখন বৃদ্ধ হয়ে গেছে তো বসে আছে, সবাই এসে গেছে, শুধু নরেন আসেনি। মা খালি ইতস্তত হচ্ছে, লোককে জিজ্ঞাসা করছে, আরে তোরা নরেনকে দেখলি রে? অষ্টমী শুরু হয়ে গেল, কই নরেন তো এলো না। হঠাৎ তার সেই আশা আকাঙ্ক্ষিত নরেন এসে, মা কে? আমি। ও নরেন এলি? তা তুই কখন যাবি রে? অষ্টমী শুরু হয়ে গেল, যে অঞ্জলি শুরু হয়ে গেল। আমি এসে গেছি। একটা আলতা পেড়ে শাড়ি, কিছু জবা ফুল সারদা মায়ের চরণে দিয়ে শাড়িটা মায়ের কোলে দিয়ে দিলেন। আমায় আশীর্বাদ করবে না মা? ওরে বোকা, তুই তো অঞ্জলি দিবি, মাকে তো বলবি তুই কি চাস। আমি তো জ্যান্ত মায়ের কাছে এসে গেছি, আমি তো অঞ্জলি দিয়ে দিলাম তোমার চরণে। আজকে অষ্টমীর অঞ্জলি আমি তো তোমাকে দিলাম। এক বিবেকানন্দ সারা পৃথিবীকে নাড়িয়ে দিলেন জ্ঞানের ভান্ডার দিয়ে, ঈশ্বর তত্ত্ব বুঝিয়ে দিলেন। আর আমরা সেই মা লোকের বাড়িতে ঝিগিরি করে ছেঁড়া কাপড় পরে আছে, আমরা চাঁদা তুলে মা দুর্গা পূজা করি, কালী পুজো করি, মায়ের চোখের জল মোছাতে পারি। বেদ বেদান্ত পড়ার লাগবে না রে, বেদ বেদান্ত পড়ার লাগবে। স্বয়ং ভগবান আনন্দময় রূপে আনন্দময়ীকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কৃষ্ণ ভোলা জীবকে দণ্ড দাও, তোমারই বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংসাসুর তুমি মূর্খ, এত কিছু করেও তাকে কোনোদিন ধরা যায় না, তাকে কেউ দেখতে পায় না, তাকে কেউ বুঝতে পারে না। বিশেষ করে যারা মূর্খ, যারা অসৎসঙ্গ করে, তারা ঈশ্বর তত্ত্ব কোনোদিন বুঝতে পারে না। ইহাই হইল ভগবত। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, যাদের মাথাটা অন্তত নিজের গুরুজনদের চরণে বাড়িতে নত হয়, এদের শ্রদ্ধাটা চালু হয়েছে, এরা ভগবত তত্ত্বে প্রণাম করতে পারিব। হ্যাঁ, আজকে লন্ডভন্ড কেন? এত লোকে কাঁদছে কেন? টাকার জন্য নয়, মা বাবা কাঁদছে, সন্তান শ্রদ্ধা করে না। তাহলে দেখেন, টাকার চেয়ে শ্রদ্ধার কত মূল্য। শুধু বুক ফাটা কান্নায় বলছে, কিছুই চাই না, টাকা চাই না, সন্দেশ চাই না, আপেল চাই না, কমলা লেবু চাই না, খোকা যদি একবার মা বলে। কি দুর্লভ এই মা শব্দ! এইটুকু শোনার জন্য কত জননী কাঁদছে। এই হচ্ছে চৈতন্যের চৈতন্য দাদা। হরিনাম মানে বাবাজি হয়ে যাওয়া নয়, হরিনাম মানে তিলক দেওয়া মানে হরিনাম নয়। হরিনাম হচ্ছে চৈতন্য হওয়া। মহাপ্রভু অচৈতন্যকে চৈতন্য দেবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী শিক্ষার্থ মেঘ পুরুষ জীবকে চৈতন্য দিতে, শিক্ষা দিতে এলেন। রামকৃষ্ণ নটিনীকে বলেছিল না কি? চৈতন্য হোক, যেটা নাই জীবে
তাই কল্পতরু উৎসব হয়ে থাকে পহলা জানুয়ারি। কল্পতরু উৎসব কিসের? চৈতন্য হওয়ার উৎসব। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ওগো পাষাণে হতে পাষাণে তুমি, পাষাণে হতে পাষাণে তুমি, ওগো নিঠুর ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? পাষাণে হতে পাষাণে তুমি, পাষাণে হতে পাষাণে তুমি, ওগো নিঠুর ওগো নিঠুর। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? গৌর হরি হরি। সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, প্রেম দাতা নিতাই চাঁদ কি। তারপর হলো কি, কি বলছে? তোমারে বধিবে যে কোথায়? একটা জায়গার নাম পাওয়া গেল, মা দুর্গা বলে চলে গেলেন। সে কোথায় আছে? গোকুল ধাম কোথায়? বৃন্দাবনের মধ্যে। আজও আছে সেই জায়গায়। 84 খাম্বা, যারা গেছেন তারা জানেন 84 খাম্বা মানে গোকুল ধামে শ্রীকৃষ্ণের বাড়িতে 84টা স্তম্ভ আছে, তার নাম 84 খাম্বা। দর্শন করতে হয়, তাহলে কি হবে না 84 জন্ম থেকে উদ্ধার হয়। বলো রাধা রমন কি, গিরধারী লাল কি। ওদিকের হলো কি, ওই যে বলে দিয়েছে না, তোমারে বধিবে যে। কংসের ঘুম গেল, খেতে বসে খেতে পারে না, ঘুমোতে বসে ঘুমায় না। আচ্ছা আমি বলি, আপনাদেরকে তো আমি অনেক খাওয়ালাম, আমি রাজা, তা আপনারা আমার জন্য একটু উপকার করবেন না? করবেন না? না বলুন না, হ্যাঁ বলবেন। করবেন না? মহারাজ কংস বলছেন, আপনারা হ্যাঁ বলবেন না না বলবেন? কেউ উপকার করুন। কি উপকার? আজ থেকে 12 দিনের মধ্যে বৃন্দাবনে গোকুলে যত ছেলে মেয়ে জন্মাবে সবকে কুচ করে মেরে দিতে হবে। কে পারবেন বলুন? যত টাকা চাইবেন তত পাবেন, যত বড় চাকরির বড় পদ চাইবেন পাবেন, শুধু কে এই কাজ করবেন বলবেন? আসলে অসুরের দলে তো সবই অসুর, যেমন রাজা তার তেমনি মন্ত্রী। बाप का बेटा सिपाही का सिपाही। क्या बात, क्या बात। যেমন রাজা তার কি ভালো লোক থাকবে কেউ? সকলে গপে তা দিয়ে বলছে, মহারাজ আপনার জয় হোক, আপনার বুদ্ধির শেষ নাই, আপনি দেবতার চেয়েও বড়।
নিজের বাবাকে আপনি জেলখানায় ভরে তার সিংহাসনে চাল গম না কেটে দেয়। দেখুন রাজা দুর্নাম করছে না সুনাম করছে। কংস নিজের বাবাকে জেলে ঢুকিয়ে দিয়েছে, কয়েদখানায় রেখে দিয়ে তার সিংহাসনে বসে আছে, তার ভালো গুণ বলা যায়? তাই তার মন্ত্রী একজন বলছে, মহারাজ আপনার মতো কেউ বীর নাই, নিজের বাবাকে যে জেলখানায় রাখতে পারে তার মতো কি বড় বীর আছে? মহারাজ বলে তোমার মায়না বেড়ে যাবে, তোমার উপদেশ আমি কাজ করব। আজ থেকে 12 দিনের মধ্যে যত সন্তান জন্ম নেবে সব গলা টিপে মেরে দিতে হবে। তাহলে কি হবে? গোকুলে যে বাড়ছে সেও মরে যাবে। কে পারবে? এই এসে গেছে, এই একজন আসছে। ঠিক আছে, কই বাত নেই, পুরস্কার বেশি পাবে। পারবে তো? মা কিন্তু ঘাড় নেড়ে দিয়েছেন, কিন্তু শুনেনি তত্ত্বটা কি করতে হবে। বাচ্চাদের মারতে হবে, হবে? এবার বলে না। হ্যাঁ, সব শুনে হাঁ দিতে হবে, নাহলে সব না হয়ে যাবে। হ্যাঁ, বলে গিরধারী লাল কি? তাহলে কি হলো? মাগো মূলর মতো দাঁত, মূলর মতো দাঁতওয়ালা একটা মেয়ে এসেছে, চুলগুলো কোঁচা কোঁচা, চোখগুলো বলের মতো লাল। এখনো কিন্তু পুতনার মতো দেখতে অনেকেই আছে। না না, এখানে নাই, এমনি দেখা যায়। স্টেশনে দাঁড়ালে, বড় বড় জংশনে বা রাস্তাঘাটে গাড়িতে দেখা যায় যে অনেকেই আছে সম্পূর্ণ পুতনার মতো। কি তাই সে পুতনা এর মানে ঘাগরা পরেছে, উপরে একটা ব্লাউজের মতো জামা আছে মাত্র, বাকি তার চুল আঁচড়ানো চিরুনি নাই, চুল সব উপর দিকে, চোখগুলো লাল বলের মতো, বিচ্ছিরি দেখতে, আর গায়ে দুর্গন্ধ। মহারাজের জয় হোক। পুরস্কারের কথা শুনে ঘুমোতে পারলাম না। পুরস্কার যেমন তেমন, আপনার নুন খাই গুণ গাইব। আপনার রাজ্যে বাস করছি, সুখে বাস করছি, এত ভালো মানুষ কোথায় পাবো? আপনার হয়ে কাজ করব, আপনি আমার উপর ছেড়ে দেন। আমার ভাইয়ের নাম বকাসুর। বৃন্দাবনে নাকি একটি কালো করে ছেলে আমার ভাইকে মেরেছে। আমি সেই ছেলেটাকে পাবো, কুচ করে গিলে নেব। এবার ভাবুন, বকাসুর মরে গেছে, তার বোন যাচ্ছে তাকে গিলে খেয়ে। ভগবান তো শুধু টাটা করছে, চলে। এমনি কি মথুরা থেকে বৃন্দাবনে এই চিরে তোদেরই কাজ করব বলে আর চলে, সব তোদের হামাদিস্তায় গুড়িয়ে ফেলবো। চলে, যত আমার থেকে দূরে থাকবি বেঁচে থাকবি, কাছে আসবি তো মরে যাবি। কেননা আমি এই জন্যই জন্ম নিয়েছি, হাওয়া খাবো আগুর খাবো বলে নয়। বিনাশায় চতুষ্কৃতাম, তোদেরকে যদি না মারতে পারি আমার কৃষ্ণ ভক্তরা মালা জপ করতে পারবে না। তোরা সব লন্ড ভন্ড করবি, তাই তোদেরকে সায়স্তা করার জন্য আমার আশা। আয় মূল দাঁতি আয়। কিন্তু মূলদাঁতি তো বুঝবে না, সে তো রাজার উপকার করবে আর সে পুরস্কৃত হবে, নাম বেরিয়ে যাবে খবরের কাগজে মূলদাঁত। কি তাই কি করলো? গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল, গিরি হরি গোপাল, ব্রজ গোপ দুলা, গিরি ধারি গোপাল, অপরূপ লীলা তব তরুণ তোমার, গিরি ধারি গোপাল, অপরূপ
লীলা তব তরুণ তোমার গিরে ধারি গোপাল গিরে ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরে ধারি গোপাল গিরে যশোদার নয়নে তুমি ননীচ আনন্দ দুলালে তুমি নল কিশোর যশোদা নয়নে তুমি ননীচ নন্দ দুলালে তুমি নল কিশোর গীতার সারথি তুমি যাদব গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার গিরে ধারি গোপাল নিতাই গৌর হরি হরিব অপরূপ লীলা তব তরুণ তোমার গিরে ধারি গোপাল গিরে ধারি গোপাল ধারি গোপাল বলো মহারাজ কংস কি ভালো লাগছে কি ভালো লাগছে মানে আমাকে দেখে মূলর মতো দাঁত দেখে ও আমি জানি আপনি কি বলছেন আয়নায় আমি মুখ দেখে লজ্জা পাই আমার বড় বড় দাঁত আমার বডি দেখে লোকে হাসাহাসি করে এরা বলছে আমাকে নাকি দেখতে ভালো হয়েছে পুতনা বলছে আমি না পুতনা মহারাজ আমাকে দেখতে কেন ভালো লাগছে মহারাজ বলে অপূর্ব এরকম আমি এর আগে মেয়ে দেখি তোমাকে দেখতে নিয়ে আমার কথা নয় তোমার ছবি আমি বাঁধিয়ে রাখবো নি তুমি কাজ করো বাঁধিয়ে রাখ যাও দেরি করো না পুতনা ঠিক করলো একটা ছেলে বেঁচে থাকবে না আর ওই যার নাম কৃষ্ণ বলরাম ও দুটোকে আগে গিলে নেব সুপরির মতো গিলে নেব কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে যান মনে করুন মরে গেছে কংস বলে যে বকাসুরকে বধ করেছে জেলখানা থেকে পালিয়ে গেছে সে ছেলেকে পুতনা বধ করবে আমি পুরোপুরি বিশ্বাস করতে যতক্ষণ না পুতনা ফিরে আসে ততক্ষণ আমি ভাবতে পারি না যে পুতনা মেরে ঘরে ঢুকবে গিরধারী লাল কি কোনো চিন্তা নাই মহারাজ নিশ্চিন্তে ঘুমান আমি যাচ্ছি তবে আপনি মূলর দাঁত দেখতে পাবেন না একবারে অপূর্ব কি ছন্দ জানেন আপনারা সেরকম চলতে পারেন এই যে আমার মায়েরা এখানে আছেন আপনাদের ব্যবহারে স্বামী খুশি নয় কেন বলুন তো একটু অঙ্গভঙ্গি জানেন না না ওরা অনেকে জানেন তো স্বামী বোম্বে থেকে ঘরে ফিরলো 6 মাস পরে কই গো বিমলা মানে সে জানে একটু মধুর করে কথা কই কি ফোনে বিমলা সে বিমলা বলে মরণ 10 হাতে হাঁড়ি টানছি শরীর কালো হয়ে গেল সে বলে বিমলা চুপ করো তোমাকে বিয়ে করে আমার জীবন কালি হয়ে গেল স্বামী দেখলো বোধহয় বেশি কাজ করতে হয়েছে তাই রেগে গেছে ফোন থাক পরে কথা বল ব্যাস রেখে দিল আবার মেয়েটার ফোন এসে গেল এবারে কোন বানর ঢুকলো কে জানে তার স্বামী নয় এবারে অন্য কেউ ঢুকেছে মেয়েটার অঙ্গভঙ্গিটাই শুধু দেখো তোমার সঙ্গে কবে দেখো আমি দেখে
কার ভিতরে প্রেম নাই বলুন তো? ডুবিয়ে দিতে পারে, স্বামীকে চুবিয়ে দিতে পারে আনন্দে, কিন্তু স্বামীর বেলা রয়েছে রগ রগে বাঁদরের খিচুড়ি। আর অন্য কোন বাঁদরের জন্য যেন গাছ ভেঙে পড়ছে। এরা পরের জন্মে কথা যাবে, এরা তো পরের জন্মে নটিনীর গৃহে জন্ম পাবে। এরা আর স্বামী পাবে না, সংসার পাবে না, শুধু পুরুষ পাবে। যেমন কর্ম তেমন ফল, এত সস্তার জিনিস নয়। এই আপনি যেমন করে যাচ্ছেন, আপনার জীবনটা, ভাগ্যটা আপনি তৈরি করছেন। আজকে প্রসাদ পাচ্ছেন, আজকে নাম জপ করছেন, আজকে শ্রদ্ধায় হরিনাম শ্রবণ করছেন, প্রতিদিন তুলসী পরিক্রমা করছেন, তুলসীর আরতি কীর্তন করছেন, হ্যাঁ, তাহলে আপনি এগোচ্ছেন। পরের বারে কোন ভক্তিমতী জননীর গৃহে জন্ম পাবে, ছোট থেকেই আপনি কৃষ্ণ। এই হচ্ছে কৃষ্ণ কর্মের ফল। এই জন্মে আপনি যেরকম চাইছেন, যেরকম করছেন, আপনি আপনার ভাগ্য গড়ছেন। এই জন্য আজকে পুতনা তার রাক্ষসীর রূপটাকে লুকিয়ে এক অপূর্ব সুন্দরী মেয়ে সাজলেন। কি তার চলার ছন্দ, কি তার ছন্দবন্ধ! মায়েরা কোন পা আগে ফেলায় বলুন তো? আমার জানা নাই। বাম পা না ঝগড়া টগড়া হবে যে ডান পা? তাহলে পুরুষরা ডান পা, মায়েরা বাম পা, এ জন্মগত অভ্যাস। কিন্তু পুরুষদের চেয়ে মায়েদের চলার ছন্দ এত সুন্দর, দেবতারাও চমকে। কিন্তু এ ছন্দ আবার সব মায়ের ভিতরে নাই। কোন কোন মা তো মানে মাটিতে চললেও পায়ের শব্দ হবে, জানবে ওই সংসারে শান্তি নাই, কারণ উনি লক্ষ্মী নয়, অলক্ষ্মী। গজগামিনী চলে যায়, গজগামিনী চলে বাজায় নূপুর, মধুর মধুর বাজায় নূপুর, আর মধুর মধুর গজগামিনী চলে যায়, গজগামিনী চল। গজ মানে হাতি। হাতি যেরকম সুন্দর গতিতে চলে, আস্তে আস্তে করে, ভারী চমৎকার। যে মা আমার, যে মায়েরা এই গজের মতো, হাতির মতো সুন্দর ছন্দে চলে, তাদেরকে সুলক্ষণা বলে। যে ঘরে থাকবে সে ঘর আনন্দে আর ধনধান্যে ভরে যাবে, সুখের সায়রে ভাসবে এই লক্ষ্মীর পদার্থ। গজগামিনী চলে আস্তে মৃদু মৃদু কথা বলে, আর কথা বলার সময় হেসে কথা বলে, সংসারের সব দুঃখ ভুলিয়ে দিতে পারে। গজগামিনী চলে যা বাজায় নূপুর, মধুর মধুর, ওই
বাজায়ে নূপুর আর মধুর মধুর গজগামিনী চলে যায় চলে যায় গজগামিনী শ্যাম কি কেমন আছে? ভালো আছে? সেই যে দেখা হলো এই আজকে আমাদের ভালো আছেন তো? ওই যে লাল শাড়ি আপনাকে বলছি ভালো আছে কি? আমাকে চিনতে পারছেন না? কি বলেন? সেই যে দেখা হলো শিয়ালদার মোড়ে দেখা হলো। জীবনেও তার সঙ্গে দেখা হয়, কিন্তু দেখবেন এমন কথা বলবে সে তখন দেখবেন ভদ্রলোক ভদ্র মহিলা যারা হবে তারা হ্যাঁ 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 কিন্তু আদৌ তাই এই মানে পুতনা এত সুন্দর সেজেছে, এত আদব কায়দা, কে না তার ফাঁদে পড়ে। ছেলেরা তো পড়ছে, মেয়েরাও ঢং দেখো। ভগবান আমাদেরকে সব দিল, এরকম কিছু দেয়নি। স্বামী খালি অন্যদিকে তাকায়। এই মেয়েটার মতো যদি আমরা কিছু পেতাম তাহলেও স্বামীকে বসে আনতে পারতাম। রাধারমণ কি গজগামিনী চলে যায় যাই রে গজগামিনী চলে যায় বাজায়ে নূপুর মধুর মধুর বাজায়ে নূপুর মধুর মধুর বাজায়ে নূপুর মধুর মধুর বাজায়ে নূপুর মধুর মধুর গজগামিনী চলে যায় গজগামিনী চলে যায় গজগামিনী চলে যায়। কি নাম আপনার? কি নাম? যশোদা না? যশোদা না? কি যশোদা না? হ্যাঁ যশোদা। স্বয়ং যশোদাকে গিয়ে পুতনা বলছে, এ তোমার নাম যশোদা না? হ্যাঁ, কিন্তু আপনি? সেদিন যমুনায় জলে দেখা হলো না ঘাটে, সেই যে আমি তুমি। ওরে বাবা কি ফুচকা খেলাম। এ যারা ধান্দাবাজ না, কি করে যে পট্টি পাট্টা দেবে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, তা ভক্তমন্ডলী মায়েরা, চালাক যারা হয় তারা চালাকির দ্বারা কি না পারে। পুতনার উদ্দেশ্য কি? বাচ্চাগুলোকে মারবে। একবারে নন্দালয়ে ঢুকে গেছে, ঢুকে গিয়েই মা যশোদাকে গিয়ে পট্টি পাট্টা দিচ্ছে। এত সুন্দর দেখতে না, সে দাঁত টাঁত আর নাই বাবা, সে কোথায় লুকিয়ে ফেলেছে। একবারে যেন মনে হবে পদ্ম ফুলটা দিলেই ইনি লক্ষ্মী হয়ে যাবে, এত সুন্দর দেখতে। তা যশোদাদি, আমি যে অনেক দূর থেকে এসেছি, তুমি আমার দিদি, আমি তোমার বোন। তা আমি যে তোমার ছেলেকে দেখতে এসেছি। যশোদা দেবী বলে, তোমার মতো মেয়ে আমি মনে হয় প্রথম দেখলাম। তুমি যদি আমার ছেলেকে কোলে নাও, তার মানে আমার ছেলে ধন্য হবে।
তুমি কোলে নেবে, আশীর্বাদ করবে, নেবে না কেন? কই রে ধনিষ্ঠা, গোপালকে নিয়া। পুতনা বলল, তোমার ছেলের নাম গোপাল বুঝি? আজ তার কপাল খারাপ, চিবিয়ে চিবিয়ে খাবো। ওই ছেলেটাই আমার ভাইকে মেরেছে, বকাসুরকে মেরেছে, ওকে আজ আমি চিবিয়ে চিবিয়ে খাবো। আনার লাগবে না, আমি যেহেতু তোমার বোন, আমার কি ভেতরে যাওয়ার অধিকার নাই? যশোদা মানে দেখে, মা যশোদা সব মেয়েরা বিহ্বল হয়ে গেছে, খালি তার মুখের দিকে তাকিয়ে আছে। কি তার কথা বলার ছন্দ, কি তার চলার ছন্দ, খালি সকলে তাকিয়ে আছে। সেই বেলা সেও তার কাজ করছে। যশোদে, তুমি তোমার কাজ করো, আমি একটু তোমার গোপালকে নিয়ে একটু দুলাবো, একটু কথা কইব, একটু গান শোনাবো, তুমি তোমার কাজ করো। যশোদা বলে, বলাই ষাট, তোমার মতো মাসি যদি থাকতো সব মায়েরা একটু শান্তি পেত। যাও যাও, দোলনায় গোপাল ঘুমাচ্ছে। গোপাল বলে, আমি ঘুমাবো রে? আজ তোর আশার এন্ট্রি করা হয়ে আছে, তুই আসবি, অনেক আগের থেকে এন্ট্রি হয়ে আছে। আমি তোকে না কাজ মিটিয়ে ঘুমোতে পারি। আর গোপাল চোখ বন্ধ করে আছে, আদৌ ঘুমায় না। এদিকে পুতনা দোলনার কাছে গিয়ে, ওরে আমার জাদুমণি, ওরে আমার নীলমণি, একবার আয় রে আমার কোলে, ওরে আমার জাদুমণি, ওরে আমার নীলমণি, ওরে আয় রে আমার কোলে, ওরে আমার জাদুমণি, ওরে আমার নীলমণি, একবার আয় রে আমার কোলে, ওরে আমার জাদুমণি, ওরে আমার নীলমণি। কি রে, কি হলো? একবার আয় রে আমার কোলে, ওরে আমার জাদুমণি, ওরে আমার নীলমণি, ওরে আয় রে আমার কোলে। বলো শ্রী রাধা রমন কি। গোপাল চোখ বন্ধ করে আছে। ভগবান বলে, আমি কোনোদিন ঘুমাই না রে, লোকে আমায় ঘুম পাড়িয়ে দেয়, আমি যদি ঘুমিয়ে যাই এ জগৎ ঘুমিয়ে যাবে। আমি আছি তাই মানুষ আছে, আমি যদি ঘুমিয়ে যাই এরা কেউ বসতে পারবে? সব তো হরিবোল হয়ে যাবে। কি এই জন্য আমি ঘুমাই না, তুই শুধু আয়। কি দোলনার কাছে গিয়ে বলে, কি রে তুই ঘুমিয়ে পড়েছিস? আমি তোকে ঘুম পাড়াবো এইছি। স্তনে কালকুট বিষ মাখিয়ে এনেছি, আজ তোকে জমের বাড়ি পাঠিয়ে দেব। ভগবান বলে, জমের বাড়িটাও আমার নিজের বাড়ি, কারণ যম আমার প্রিয় ভক্ত বৈষ্ণব। তা যম যদি আমার ভক্ত হয়, ভক্তের বাড়িটা কার? যেখানে ভক্ত সেখানে ভগবান। কিন্তু তুই তো কোনোদিন জমের বাড়ি যাস না, বরং তোকেই জমের বাড়ি পাঠাও। ভগবান ঘুমোচ্ছে কেন? চোখ বন্ধ করে রাখবে কেন? শত্রু এসে গেছে, বিনাশ করতে হবে, তাহলে তিনি চোখ বন্ধ রেখেছে কেন? ভগবান তার উত্তর দিলেন, বলে, আমি যদি চোখ না বন্ধ করি তাহলে কাকে দেখব? কাকে দেখব? চোখ খোলা থাকলে কে এসেছে? দাঁতওয়ালা মূলদাতিকে দেখবো তো? রাক্ষসীকে দেখবো চোখ খুলে? না। এই যে এখানে বোধহয় কারো বিয়ে হয়নি, বিয়ে হয়েছে কারো?
কারোরই হয়নি? সিঁদুর পরে আছে বলে না। মা আমার আনন্দে না বলেছে, অন্যভাবে না। তো যাই হোক, বিয়ে যখন হয়েছে তাহলে ওটাও হয়েছে। কোনটা? কি দৃষ্টি বলে, যে কুদৃষ্টি নাকি? তাহলে যে বিয়ে হয়নি বললে, দৃষ্টি করেছে, তার মানে কি দুজনের উপর একটা কাপড় ঢেকে দেয় না, ঢেকে দিয়ে বলে দেওয়া হয় তুমি তার দিকে তাকাও আর তুমি উল্টো দিকে তাকাও। এখন আমি তো বিয়ে বাড়িতে যাই না, তো আত্মীয়ের বিয়ে বাড়িতে হাতে পায়ে ধরে বলে গেছে তুমি কিছু নাই খাবে, তুমি নাই থাকবে, শুধু যাবে আশীর্বাদ করে চলে আসবে। আমিও দেখলাম সেকালে বিয়ে দেখেছি, একালে দেখিনি, তো যাই না পা পা করে গেলাম। ওই জায়গাটা দেখার খুব ইচ্ছে ছিল, শুভ দৃষ্টি কি। যাই হোক, কাপড় ঢেকে দিয়েছে, মরণ দশা, ক্যামেরাম্যান এইছে, সে কাপড়ের ভিতরে না ক্যামেরা ঢুকিয়ে দিবে। এদিকে এদিকে, আরে কাপড় ঢেকে দিয়েছে, তারা দুজন দুজনকে দেখবে, ক্যামেরাম্যান বলে এদিকে। এইগুলো থাকবে ঘরে, শুভ দৃষ্টিটাই অন্যকে দৃষ্টি দিল। আবার দেখো, মালা বদলের সময় দেখবেন, এখন যখন বিয়েগুলো হয়, যখন মালা দিতে যাচ্ছে তখনই ক্যামেরাম্যান বলছে এদিকে, মানে সে যেন বলতে চাচ্ছে মালা ওদিকে হয় না, হয় না? হ্যাঁ, সেই স্বামী স্ত্রীকে মালা নিয়ে এরকম দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, কি দিন এলো, আরে তারা দিচ্ছে, তুই ফটো খিচ না, না এদিকে এদিকে। ওই তাকালো, দুদিন না যেতে যেতে ভেগে গেল, কারণ এদের তো শুভ দৃষ্টি হয়নি, ওই শুভ দিনেই কুদৃষ্টি পড়ে গেছে, এরা টিকবে মা? এই যাই হোক, এই কথা গেল। এখন এই যে গোপাল চোখ বন্ধ করে আছে, আর পুতনা বলছে কি গো ভয়ে ঘুমোচ্ছ, ঘুমোলে নাকি, ঘুমোলে নাকি, মরার আগে ঘুমোলে নাকি, ভয়ে ঘুমোলে নাকি, ঘুমোলে নাকি, ঘুমোলে নাকি, ঘুমোলে নাকি, ঘুমোলে বলো মরার আগে ঘুমোলে নাকি, মরার আগে ঘুমোলে নাকি। কৃষ্ণ তাকে উত্তর দিচ্ছে না রে, আমি চোখ খুললে কাকে দেখবো, পুতনাকে? এ চোখ নয়, আমি যার দিকে তাকাই তার শুভ দিন হয়ে যায়, তার শুভ জীবন হয়ে যায়, তার সুন্দর জীবন হয়ে যায়। ঘুমোলে নাকি, আহা উলু ধ্বনি শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি, বৃন্দাবন ভরিয়া বাজে উলু ধ্বনি শঙ্খ ধ্বনি, বৃন্দাবন ভরে গেল উলু ধ্বনি শঙ্খ ধ্বনি। এত বলি সেই পুতনা, ভগবান বলছে তুই এত ভাগ্য করেছিস রে মূলওয়ালা, কংসের সঙ্গে সারা জীবন কাটিয়ে দিলি, তুই আমাকে দেখবি আর আমি তোর দিকে তাকাবো রে? আমি কেবল তার দিকে তাকাই যারা আমার জন্য জন্ম জন্ম কাঁদে, আমার জন্য জীবনের সব সুখ শান্তিকে ত্যাগ করে, আমি তাদের দিকে তাকাই। যারা আমার নাম গেয়ে জীবনে তারা কাঙালিনী হয়ে গেল, ভিখারিনী হয়ে গেল, রাজরানী মীরা ভিখারিনী। গিরিধারী তোমারও লাগিয়া, গিরিধারী তার দিকে তাকাবে, তোমার দিকে নয়। আমি তোমাকে দেখব না, আমি দেখি যাদের তারা ভেসে গেছে, যারা ভেসে গেছে। কারা?
যারা কৃষ্ণ বলতে নয়নের জলে ভাসে। ভগবানের এই বঙ্কিম নয়ন, এই তেরছ নয়ন, এই কমল নয়ন, যার দিকে একবার পড়ে ব্রহ্মাদি দেব দুর্লভ জায়গা প্রাপ্তি হয়ে যায়। আমি তাকালে তুই থাকতে পারবি না, পুড়ে ছাই হয়ে যাবি। তোর উপর আমার ক্রোধ আছে। তুই বৃন্দাবনে অপরাধ করতে ঢুকেছিস। বৃন্দাবনে যারা জন্ম নেয় সকলে বৈষ্ণব, সকলে সাধু, আর তুই সাধারণকে মেরেছিস, পাপ করেছিস। বৃন্দাবনে ঢুকে তুই অপরাধ করেছিস। তোর মতো মেয়ের বৃন্দাবনে অধিকার নাই। তাই আমি তোর দিকে তাকাই না, চোখ বন্ধ করে আছি। কিন্তু পুতনা নিজের ভাগ্য তৈরি করে নিল। কি? দোলনা থেকে প্রাণ গোবিন্দকে, প্রেমের ঠাকুরজিকে তুলে নিলেন। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বললেন, পুতনা, ব্রহ্মা যা পায় না তুই তাই পেলি। আমি তোকে দেখিনি, কিন্তু তুই তো আমাকে দেখলি। আমাকে যে দেখে সে দৃষ্টি নন্দন, তার দৃষ্টি শুভ দৃষ্টি হয়ে যায়। সকালবেলা উঠে গোবিন্দ দর্শন করতে হয়। কেন? নয়ন সার্থক হয়। পুতনা, যদিও তুই রাক্ষসী কুলে জন্ম নিয়েছিস, যদিও তুই কংসের সঙ্গে ছিলি, তথাপিও তুই আমাকে দর্শন করেছিস, মানে তোর জীবন। কীর্তনের শেষের দিকে আপনারা এসে গেলেন, বুঝে নিলেন যেখানে যে এসেছে ওটা তাকাতে হবে না। কে কি করলো, কে কি বললো, কে কি দিল, কে কি দিল না, তাকাবার দরকার নাই। তাকান কৃষ্ণের দিকে, তাকান সেবার দিকে, তাকান ভজনের দিকে, তাকান নিজের দিকে। আপনি এগিয়ে যাবেন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণিয়া, জীবনে মরণিয়া, গতি নাহি মন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির খুলে কেলি, মনবা मेरे मनवा 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 मनवा। जीवने मरनिया, जीवने मरनिया, गति नाहि मोर যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। তুই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির ফুলে কেলি কদম বেরোব, কালিন্দির ফুলে কেলি কদম বেরিব। আহা কদম বেরিব, আহা কদম বেরিব। ওই কালিন্দির ফুলে কেলি কদম বেরোব, ওই কালিন্দির ফুলে কেলি কদম বেরিব। আমার
রতন সিংহাসনে বসাব দুইজন, ওই রতন সিংহাসনে বসাব দুইজন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, ওই সব গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, চন্দনের গন্ধ, চন্দনের গন্ধ। চামর ডুলাব কবে হেরি মুখ চন্দ্র, চাবর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। হরি বল ধ্বনি। ভক্তমন্ডলী মায়েরা দেখে, এখনই ছিল অন্য ভাগ্য, পুতনা নিজের ভাগ্য নিজে তৈরি করে নিল, কৃষ্ণকে কোলে তুলে নিলেন, নিয়ে আড়ালে গিয়ে 20 রুপি স্তন খাওয়ানোর জন্য আড়াল করে নিলেন, নিয়ে ভগবানের বদনে তার 20 মাখানো স্তন তুলে দিলেন। হায় হায় করে উঠল দেবতা গো, ঋষি মুনি হাহাকার ফেলে দিল। ওরে পুতনা, কি করলি তুই? কি করলি? তুই কোলে নিলি, এটা তো ভালো কাজ, কিন্তু মুখে কি দিলি? আমার গোবিন্দ বদনে তুই কি দিলি পুতনা? তুই কি দিলি? তোর যদি কিছু নাই ছিল, ভগবান তো কারো কাছে কিছুই চায় না। পত্রং পুষ্পং ফলং তোং যমে ভক্ত প্রযচ্ছতি। কথাটা শুনে নে, হরিনাম শুনছেন, আমরা মনে করি ভগবানকে কত কিছু দিতে হবে, খরচা আছে। না, আপনার বাড়িতে একটি ছেলে মেয়ে মানুষ হয় যে টাকায়, তার সিকির সিকি নয়, আমার গোবিন্দ সেবা করলে আপনি সব পাবে। ছেলে হয়তো একদিন বেঈমানি করবে, আপনাকে চোখের জলে ভাসাবে, কিন্তু আমার গোবিন্দকে যদি আপনি এক ফোঁটা চোখের জল দিয়ে পুজো করেন, আপনার চোখের জল মুছিয়ে দেবে, আপনার দুঃখ দূরীব। জুড়াইতে চাই কোথায় জুড়া, কোথা হতে আসি কোথা ভেসে যায়, জুড়াইতে চাই কোথায় জুড়া। সবাই হাহাকার করে উঠল। যার বদনে ক্ষীর সর নবনী দিতে না পারিস, একটু ফল দিতে পারতিস। পুতনা, পারিস না, একটু তুলসী পাতা দিতে পারতিস। তুই গোবিন্দ বদনে বিষ তুলে দিলি। তুই আমার জুড়াইতে চাই কোথায়
জুড়া। কত হাসি কাঁদি ভাবিয়া না পাই, কোথা হতে আসি কোথায় ভেসে যায়, জুড়াইতে চাই। এক আশ্চর্য লীলা শুনছে, ভাগবতের চরমতম কথা। গোবিন্দ স্তনমণ্ডল, যেরকম মায়ের স্তন ধরে শিশু আনন্দ পায়, টান দিলেন, পুতনা বিষ মাখানো দুগ্ধ দিলেন, আমার গোবিন্দ দ্বিধা করলেন না, টান মারলেন, টান দিলেন। কিন্তু যেটা করলেন সেটাকে টানতে টানতে প্রাণ পর্যন্ত টেনে নিচ্ছে। দাও তোমার প্রাণ আমাকে দিয়ে দাও, এমন টান দিলেন প্রাণ পর্যন্ত টেনে। ভক্তমন্ডলী মায়েরা, এর আগে পুতনা শুধু বলছিল খা খা, কই রে খা। গোবিন্দ যখন খাওয়া শুরু করলে তখন পুতনা বলছেন ছাড় ছাড় ছাড়। কৃষ্ণ বলছে এই আমার এক দোষ, ভক্ত সারা জীবন ধরে কাঁদে, আর আমি যখন খাওয়া শুরু করি তারা না বললেও আমি ছাড়ি না, তারা ছেড়ে দিলেও আমি ছাড়ি না। পুতনাই এখন আমি ছাড়ব না, পুতনাই এখন আমি ছাড়ব না গো। তুমি কেঁদে কেঁদে ডেকে ছিলে, এখন আমি ছাড়ব না। তুমি কেঁদে কেঁদে ডেকেছিলে, এখন ছাড়ব না। তুমি আগের জন্মে চেয়েছিলে, পুতনা এখন আমি ছাড়ব না। তুমি আগের জন্মে, শেষ কথা, আজকে যারা হরিনাম শুনছেন ব্যর্থ যাবে না, মনে করিয়ে দেবেন ভগবান আগের জন্মে তুমি আমাকে ডেকেছিলে, কেঁদেছিলে আমার জন্য তুমি অনেক কিছু ছেড়ে দিয়েছিলে, এখন আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে এখন আমি ছাড়বো না। তুমি আগের জন্মে কেঁদেছিলে, গোবিন্দ দয়া করো। তুমি আগের জন্মে কেঁদেছিলে, এখন কৃপা করো দয়া। গৌর হরি হরি বলে এখন আমি ছাড়ব না, গোবিন্দ দয়া। এখন আমি বলে রাধা মাধব কি এক পুতনা যন্ত্রণায় ছটফট করছে, ছাড় ছাড় ছাড়। ভগবান তত্ত্ব বলছে এই আমার দোষ,
তুমি যখন কাঁদো আমি যাই না, কাছে যাই না, যখন ভক্ত ডাকে আমি যাই না। আর আমি যখন যাই, আমি যখন কাউকে ধরি, সে আমাকে ছেড়ে দিলেও আমি তাকে ছাড়ি না। তাই তোমাকে আমি আরে তো পুতনা ছাড়ব না বলে আমি তোমায়। ভক্তমণ্ডলী মায়েরা, স্বরূপ বেরিয়ে যায় যখন প্রাণ শুদ্ধ টানছে। স্বরূপ, স্বরূপ মানে আসলে পুতনাকে, এটা আমরা শুনে এলাম। কে? ও তো ভালো মেয়ে নয়, ও তো রাক্ষসী। সেই বিকট দাঁতবালা, সেই চোখ বড় বড় বলের মতো, চুলগুলো খোঁচা, গায়ে দুর্গন্ধ, বিচ্ছিরি কুৎসি দেখতে। সেইটা তো ঢেকে নকল সেজেছিল। এখন সেই নকলটা হারিয়ে গেল, আসলটা বেরিয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, বিকট দাঁত আর সেই বিকট শরীর বেরোলো, পাহাড়ের মতো শরীর। তার তনমণ্ডল কি যেন দুটো পাহাড়, আর তার শরীর একটা বাচ্চা। হ্যাঁ, সেই দুটো স্তনের মাঝখানে কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছে। আর সে পড়ে গেছে রাস্তা। একবার দুম করে কতকগুলো গাছপালা, ঘর বাড়ি ভেঙে পড়ে। ভক্তমণ্ডলী মায়েরা, নন্দ বাবা কর দিতে গিয়েছিলেন মথুরায় কংসের বাড়িতে। বসুদেব তখন জেলখানায় আছেন, কয়েদখানায়। তিনি বলে দিলেন, নন্দ তুমি আমার বন্ধু, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, আমার মন বলছে তোমার বাড়িতে বিপদ। কি করে জানলো? ভগবত ভক্তকে জ্যোতিষশাস্ত্র জানতে হয় না, তারা এগুলো নামের কৃপায় বুঝতে পারে কখন কি ঘটতে যাচ্ছে। তাই কি করলেন? তাই করলেন, নন্দ বাবা চিন্তায় পড়ে গেলেন, আমার ছেলের কোনো অনিষ্ট হবে। আর দেরি করলেন না, ছুটে এসে দেখলেন লোকে লোকারণ্য, ধুলোতে ভরে গেছে চারিদিক, গাছপালা ভেঙে গেছে, কিন্তু ওকে মা যশোদা বারবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। তার গোপাল বোধহয় আর নেই, গোপালকে দেখা যাচ্ছে না। কিন্তু যখন ধুঁয়ো বন্ধ হয়ে গেল, ধুলো উড়া বন্ধ হয়ে গেল, তখন দেখতে পেলে ব্রজবাসীগণ একটি ছোট্ট শিশু পাহাড়ের উপরে খেলা করছে। ঘর বাড়ি ভেঙে গেছে, গাছপালা ভেঙে গেছে। গৌর হরিব। আপনারা হাসছেন, সকলে দেখবে, পিছনে হলে কোনো সমস্যা নেই, সামনে না, একবারে ভিডিওর মতো দেখা যাবে। আস্তে বলো রাধা মাধব কি, গিরধারী লাল কি। হ্যাঁ, পুতনা মরে গেল। ভক্তমণ্ডলী মায়েরা কুড়াল দিয়ে তাকে কাটা হলো, অনেক খণ্ড করা হলো। চন্দন কাঠ দিয়ে যমুনার তীরে তাকে দাহ কার্য করা হলো। সেই দাহের সময় তার গায়ের সৌগন্ধি বেরোলো। কেন? প্রশ্ন, কেন? আগে কি গন্ধ? দুর্গন্ধ ছিল। এখন দাহ কার্য করার সময় সৌগন্ধি বেরোচ্ছে। কেন? কৃষ্ণ যাকে স্পর্শ করে সে যে অমৃত হইয়া পড়ে। তাই গৌর হরি 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 আমার গোবিন্দ যাকে স্পর্শ করে সে যে অমৃত হইয়া পড়ে। আহা কৃষ্ণ যাকে স্পর্শ করে। তোমরা প্রাণ ভরে বলো হরি হরি, কেবল উলু ধ্বনি আর শঙ্খ ধ্বনি। বলো বাল গোপাল কি। ঋষি মুনি শাণ্ডিল্য মুনি এসে গেছে, এসে বলছে দুঃখ করো না, এ কৃষ্ণ সাধারণ ছেলে না, ঈশ্বর প্রেরিত হয়ে এসেছে। উনি স্পর্শ করেছেন তো, তাই পুতনা রাক্ষসী নয়, ও মা হয়ে গেছে, তার দেহ শুদ্ধি হয়ে গেছে। এখন কৃষ্ণ কৃপায় সৌগন্ধ। এইটা বলেই শেষ করি। সেটা কি? পুতনা রাক্ষসী, পুতনা বিষ খাওয়ালো, মৃত্যুর পরে কোথায় গেল? আপনারা আমরা মৃত্যুর পরে কোথায় যাব? এটা এর মধ্যে লুকিয়ে আছে ভগবত তত্ত্ব।
পুতনা মৃত্যুর পরে কোথায় গেল? কি বলা যাবে? ভগবানকে বিষ খাইয়েছে আর রাক্ষসী রূপ ঢেকে দিয়ে রূপসী রূপ ধারণ করে লোক ঠকিয়েছে। এখন সে মৃত্যুর পরে কোথায় যাবে? যেটা কল্পনা করা যাবে না সেখানেই গেল। কোথায়? ভগবান কৃষ্ণ এত দয়াময়, এত দয়াময়, এই জন্য তার নামের জন্য মানুষ পাগল হয়ে যায়। অসাগরা পৃথিবীকে ত্যাগ করে, তার নামে পাগল করে মানুষকে। রাজা রাজ্য ছাড়ে, কুলবধূ কুল ছাড়ে, ঋষি তপস্যা ছাড়ে, বিষয়ী বিষয় ছাড়ে এই নামের। পুতনার হবে না? পুতনাকে মাতৃগতি দান করলো। যেখানে মা যশোদা থাকে, মা যশোদার যে জায়গা, পুতনাকে সেই জায়গায় প্রশ্ন করলো, কৃষ্ণ এ তোমার বিচারটা কিরকম হলো? কি হয়েছে? যেটা হয়েছে সেটা কি? বলছে যে কৃষ্ণ তুমি ভুল বিচার করলে, যে বিষ খাওয়ালো তুমি তাকে গোলকে পাঠিয়ে দিলে। হ্যাঁ, সেই গোলকে কেন পাঠালে? কৃষ্ণ বলছেন বিষ খাওয়ালো কি অমৃত খাওয়ালো ওটা আমি আজ পর্যন্ত বিচার করি না। এই যে পৃথিবীর ভক্তরা আমাকে দেয়, সেবা দেয়, কে কি দেয় ওদিকে তাকাই না, কে কি ভাবে দেয় ওইটাই দেখি। তার মানে কি? ভাবগ্রাহী জনার্দন, ভাবটাই দেখেন, তিনি ভাবটাই গ্রহণ করেন। আপনার দেওয়া দ্রব্য নয়, ক্ষীর সর মাখন এগুলো নয়, ভাব দেখে। তাই পুতনা বিষ দিল কি অমৃত দিল? একটু পরে মা ও বের করলে আমার লোভ হয়ে যাবে, কীর্তন বন্ধ হয়ে যাবে। আর ঢালবেন না মা, একটু পরে। হ্যাঁ, এই লজেন বের করছে, আমি আর কীর্তন গাইতে পারবো? বলে গিরধারী লাল কি, এই যে লজেন খালি বারবার ওই দিকেই দেখাও। যাই হোক, বলছে কি খাওয়ালো বড় কথা নয়, কোলে নিয়েছে মায়ের মতো, আদর করেছে, তারপর আমাকে স্তন দিয়েছে। স্তন দুগ্ধ কে দেয়? মা দেয় না? মা তো দেয়, বাৎসল্য প্রেম। তা পুতনা আমাকে কোলে নিয়ে স্তনদুগ্ধ দিয়েছে, তিনি আমার মা না? হরিনাম করবেন না? হরির দয়াটা দেখলেন, বিষ দিলেও বিষ দেখেন না, ভাব দেখেই তার গতি করে দেয়। যদি কেউ ভক্তিতে হরিবল বলে, তার গতি কোথায়? মাতৃগতি প্রাপ্ত হয়ে গেল। ভক্তমন্ডলী মায়েরা, হরিনামে এখনো 2 দিন হবে এখানে, আপনারা প্রাণ ভরে হরিনাম শুনুন আর মহাপ্রভুর কৃপা লাভ করুন। আজকে পুতনার গতি যেন আমাদের গতি হয়ে যায়, আমরা যেন সেই চরণে থাকতে পারি, এই প্রার্থনা করে আজকে